হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো লুচি আর আলুর দম। সবারই প্রায় প্রিয় লুচি আলুর দম। তো লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। আর আলুর দম বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আলু আগে থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুর দম বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তো ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোলমরিচ হাফ চামচ, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, আর নিয়ে নিয়েছি 3টে তেজপাতা। এখানে নিয়েছি 3 টুকরো দারুচিনি আর 4টে এলাচ। সবগুলো গোটা মশলা আমি শুকনো কড়াই একটু ভেজে নেব, দিয়ে মিক্সিংয়ে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সব গোটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। সব গোটা মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিংয়ে পেস্ট করে নেব। এদিকে যে সিদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম, আলুতে আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা হাফ চামচের থেকে কম, আর দিয়ে দেবো 1 চামচ নুন। দিয়ে আলুর সাথে ভালো করে মিক্সড করে দেবো। আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল, 4-5 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আলুগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করার আগে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ধরে ভেজে নেব। যেহেতু সিদ্ধ করা আছে, বেশি ভাজা লাগবে না। এদিকে আমি ভাজা মশলাটা মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে। আলুগুলো আমি 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি, হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। চার টুকরো আদা নিয়ে নিয়েছি, মিক্সিংয়ে পেস্ট করে নেব। তার সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিংয়ে। এই কাপে আমি একটু মশলা বানিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ টক দই, 3 থেকে 4 চামচ দিয়ে নেব। 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভেজে রাখা মশলাটা 3 চামচ দিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সবকিছু মশলা দইয়ের সাথে ভালো করে মিক্সড করে নেব। সবকিছু মশলা দইয়ে মিক্সড করে নিয়েছি। এই একই কড়াই, আলু ভাজার কড়াই, আমি আবারও সরষের তেল দিয়ে নেব 3 থেকে 4 চামচ। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেলের ওপর দিয়ে দেবো মিক্স করে রাখা মশলা। একটু নাড়াচাড়া করে নেব। মশলার উপরে দিয়ে নেব পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে মিডিয়াম আছে। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, আমি এর উপরে অল্প করে পানি দিয়ে নেব, দিয়ে ভালো করে আবারও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব মশলাটাকে।
মিডিয়াম ফ্লেমে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার আমি মশলার উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব একসাথে সবকিছু। আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এদিকে আমি লুচি করার জন্য ময়দাটাকে মাখিয়ে নেব। দিয়ে দেব প্রথমে নুন স্বাদ মতো, চিনি দিয়ে দেব 2 চামচ, নুন আর চিনির সাথে ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নেব শুকনো মিশ্রণগুলো। ময়দার ওপর দিয়ে দেব সাদা তেল, 5 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এবার ময়দার সাথে ভালো করে মিক্স করে দেব তেলটাকে। তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পানি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। আবারও অল্প পানি দিয়ে নেব। এইভাবে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, একটা ডো হয়ে গেছে। এবার আমি লুচিগুলো বানিয়ে নেব। ময়দাটা সব লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব লুচির আকারে। লুচিগুলো একটু বড় বড়ই বানাবো, তার জন্য লেচিটা একটু বড় বড়ই কেটেছি। সব কটা লুচি এইভাবেই বানিয়ে নেব বড় বড় করে। লুচিগুলো সব বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব লুচিগুলোকে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল লুচি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো দিয়ে দেবো একটা একটা করে। লুচিগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু। লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। এইভাবে লুচিগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। একেবারে ফুলকো ফুলকো লুচি হচ্ছে। লুচি আলুর দম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। লুচিগুলো একেবারে ফুলো ফুলো হয়েছে। লুচিগুলো একেবারে খাস্তার মতন হয়েছে, নরম, খুব সুন্দর। দেখুন কত সুন্দর সফট হয়েছে, ভেতরটাও খুব সুন্দর হয়েছে। আলুর দমটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে এই পদ্ধতিতে আলুর দম বানালে খুব ভালো লাগে খেতে লুচির সঙ্গে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।